নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। আগামীকাল পূর্ণ রথযাত্রা, তার পুনর্যাত্রা। তো সেই উপলক্ষে আজকে আমাদের বিশেষ অনুধ্যান শ্রী জগন্নাথ মহাপ্রভু, পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ এবং রথযাত্রা সম্পর্কে। এই আবদারটি ছিল আমাদেরই ভক্ত বন্ধু বোন রূপশ্রীর। আর অবশ্যই আমরা সবাই তার কথা এইভাবে শুনতে সবাই ভালোবাসি, তাই আজকে আমাদের বিশ্বজনীন বার্তায় এই বিশেষ অনুধ্যানটি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এই রথের প্রসঙ্গে অবশ্যই শ্রী রামকৃষ্ণ লীলা বিলাসের মধ্যে বলরাম বাবুর বাড়ির কথাটি সবসময় উল্লেখ করতে হয়, কারণ ঠাকুরের লীলা বিলাসে কলকাতার এই দ্বিতীয় কেল্লাটি ছিল বলরাম বাবুর বাড়ি। ঠাকুর স্বয়ং একথা বলেছিলেন। আর সেখানেই আজকে যে বেলুড় মঠের ছত্র ছায়ায় পাপি তাপি আর্তজনের জুড়োবার জায়গা সারা জগৎ জুড়ে, সেটিও কিন্তু তার অঙ্কুরোদ্গমের বিষয়টিও ঘটেছিল এই বলরাম বাবুর বাড়িতে। ঠাকুর কলকাতা দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতাতে কিন্তু খুব একটা রাত্রি যাপন করেননি। তো বলরাম বাবুর বাড়িতেই তাকে আমরা দেখছি তিনি 100 বারেরও বেশি তার শুভ পদার্পণ ঘটেছে। আর শুধু তাই নয়, ঠাকুর বলতেন যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন, নিত্য সেবা জগন্নাথের। বলরাম বাবু তিনি যখন উড়িষ্যা থেকে, উড়িষ্যায় তাদের যে জমিদারি ছিল কোঠারে, ওই সমস্ত জমিদারির কাজকর্ম ইত্যাদি এবং নিত্য জগন্নাথ সেবা জগন্নাথ দর্শনের মধ্যে নিমজ্জিত ছিলেন, সেই সময় কিন্তু তার দাদা এক প্রকার সিদ্ধান্ত করেন যে এইভাবে ভাই যদি ঈশ্বরাভিমুখী হয়ে যায় তাহলে এই জমিদারির রক্ষণাবেক্ষণ কে করবে। সেই জন্যই তিনি এই বাড়িটি ক্রয় করেন, এখন যেটি বলরাম মন্দির। এটিও এক অদ্ভুত ঘটনা যে গৃহস্থ বাড়ি সেটি বাড়ি থেকে মন্দিরে রূপান্তরিত হচ্ছে। ঠাকুর এসেছিলেন কথাটা বলা একান্তই অপরাধ। ঠাকুর এসেছেন সন্ন্যাসী শ্রেষ্ঠ, গৃহী শ্রেষ্ঠ রূপে। তিনি সকলকে নিয়ে আমাদের এগিয়ে চলেছেন, কারণ শুধু সন্ন্যাসী যারা, তারা নিজেদের উন্নয়ন, আত্ম উপলব্ধি, ব্রহ্ম দর্শন বা ঈশ্বর দর্শনেই ব্যাপৃত থাকেন, তাতে জগতের কি হয়। ঠাকুর এই কথাটি স্বামীজিকে বলেছিলেন। আজকে অনেকেই অবশ্য বলছেন স্বামীজির স্থূল দেহ চলে যাওয়া নিয়ে, কিন্তু এটি আমাদের রামকৃষ্ণ ভাবধারায় একেবারেই উচিত নয়, কারণ আমরা এই ভাবটুকু আত্মস্থ করবার চেষ্টা করছি যে তার দেহ চলে যেতে পারে, কিন্তু স্বামীজি বলেছিলেন যে একটা কুকুরেরও যতক্ষণ না মুক্তি হচ্ছে তার মুক্তি নেই, তাকে থাকতেই হবে। তা সুতরাং তিনি কোথায় গেছেন? তিনি আজও আমাদের অন্তরে, আমাদের ভিতরে তো রয়েইছেন, এবং সেই মহাশক্তি রূপে তার শক্তি এখনো ক্রিয়াশীল, এটা আমাদের বুঝতে হবে। সুতরাং এই প্রয়াণের দিনগুলিকে আমরা এইভাবে ব্যক্ত করছি, এটাও উচিত নয়। শুভ সন্ধ্যা। আজকে পারমিতাকে দেখছি, আর অনেক দিন পর পারমিতা, রূপা এরা লাইভে, শুভ্রাদি, বিলাসপুরের দিদি, রূপা, শর্মিলা ত্রিবেদী, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর তারপরে আমরা চলে আসি আজকে আমাদের প্রসঙ্গে। আজকে আমরা প্রথমে একটু জগন্নাথের কথা শুনি। রথের
মানে রথযাত্রা নিয়ে বিভিন্ন মানে শাস্ত্র এবং মহাজনদের বিভিন্ন বচন আছে, সেখান থেকেই আমরা কিছু তথ্য শুনব। শুভ সন্ধ্যা মিনুদি, শ্রেয়া, শুভ সন্ধ্যা। প্রথম আজকে যে কথাটি বললাম স্বামীজির, এই কথাটি প্রথম পোস্টে দেখেছি কিন্তু আমাদের এই ছোট্ট মেয়েটি শ্রেয়ার হাতে, আমাদেরই কন্যা সম। সে কিন্তু এই যথার্থ বোধটি নিয়ে পোস্ট করেছে যে স্বামীজি তার সম্পর্কে আমরা এই ধরনের মন্তব্য করতে পারি না, পোস্ট করতে পারি না। তিনি আছেন, তিনি ছিলেন নয়, তিনি আছেন, আমাদের অন্তরেও আছেন, বাইরেও আছেন। তার মহাশক্তি আজও কিন্তু এই পৃথিবীতে ক্রিয়াশীল। শুভ সন্ধ্যা পূর্ণিমা। আচ্ছা, রথযাত্রার যে কথাগুলি আমরা একটু শুনবো, সেটি হচ্ছে এই প্রসঙ্গটি খুব সুন্দর। নবরথে তিনি ওঠেন জগন্নাথ প্রতি বছর। এই রথ কিন্তু আবার আমাদের গতিশীলতার প্রতীক। আমরা কোনো মুহূর্ত থেমে থাকতে পারি না, চাই বা না চাই, আমাদের জ্ঞানত বা অজ্ঞানত আমরা প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি। তাই রথ হচ্ছে গতিশীলতার প্রতীক। নব মানে নতুন, আবার নব বলতে নববিধ ভক্তিকেও বলা যায়। অর্থাৎ ভক্তির রথে জগন্নাথ উঠেন, ভক্তি দিয়ে গড়া রথ। আমরা যে এই দেহ রথে চলেছি, এই দেহ রথটিকে আমরাও যদি এইভাবে ভক্তি দিয়ে গড়ে নিতে পারি, তাহলে কলিযুগে আর কিছুই প্রয়োজন নেই। কলিতে নারদীয়া ভক্তি, তাই তার এই রথযাত্রা কলিতে এইভাবে বিপুল সমারোহে প্রতিপালিত হয়। রথের দড়ি বা রশি হচ্ছে বাসুকি। শুভ সন্ধ্যা সঙ্গীতা। সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, অর্থাৎ বাসুকির কৃপা লাভ হয়। পুরীর রথের ৪২টি চাকা, 3টি রথের, বলভদ্রের রথে 14টি, জগন্নাথ দেবের রথে 16টি, আর সুভদ্রার রথে হচ্ছে 12টি। পুরীর রথ চলবার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, গঙ্গা, যমুনা, সরস্বতী। বলা হয় যারা কোনো কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার ওই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা, আমরা একটু আগেই শুনলাম। রথের রং হচ্ছে পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যার উপরে অধিষ্ঠান করে ভগবান। ভগবানের নিচে এই ইন্দ্রিয় এবং রিপুগুলি। শ্রী শ্রী মা আমাদের বলছেন যে তার নামের শক্তি ইন্দ্রিয়ের শক্তির থেকে ঢের বেশি। তার নামের শক্তি ইন্দ্রিয়ের শক্তির থেকে ঢের বেশি। তাই নাম করো, নাম করো, জপ করো। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। এই 14টি চাকার কিসের রূপক? 14টি ভুবন। বলভদ্র গুরু তত্ত্ব, এই গুরু তত্ত্বের অধীন 14টি ভুবন। সুতরাং আমরা গুরুকে যদি আশ্রয় করি, তাহলে আমাদের এই আমরা দেবযান শুনছি, আমাদের দেবযানে যে কথা আমরা শুনছি যে এক একটি স্তর আমরা গুরুর আশ্রয়ে, গুরুর চরণ তরি ধারণ করে এগিয়ে যেতে পারি, পার হয়ে যেতে পারি। শুভ সন্ধ্যা মধুমিতা। তারপরে আছে দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময়, তাকে স্মরণ মননের সময় 12 মাস, প্রতিটি দিনই তাকে স্মরণ মনন করতে হবে। শুধুমাত্র বৎসরে এই কয়েকটি দিন মাত্র নয়,
শুভ সন্ধ্যা রূপশ্রী। আজকে রূপশ্রীর আবদারেই আমাদের এই প্রসঙ্গ। আমরা সবাই এই প্রসঙ্গ শুনতে ভালোবাসি, হয়তো জানি, আবার কিছু ভুলে যাই, আবার কিছু হয়তো নতুন করে জানতাম না। তাই এই কথাগুলি আমরা যত শুনতে থাকি, বারবার স্মরণ করতে থাকি, আমাদের ভিতরে গেঁথে যায়। আমরা তো কেউ শ্রুতিধর নই যে একবার শুনেই মনে রাখতে পারবো। শুভ সন্ধ্যা চিনুদি। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময়ে যে শব্দ হয় তাকে বলা হয় বেদধ্বনি। এই ধ্বনি কর্ণে প্রবেশ করে আমাদের অন্তরের মালিন্য দূর করে। আবার 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও কিন্তু এই 206টি হাড় আছে। রথ যখন চলে, প্রথমে থাকে বলভদ্রের রথ। আচ্ছা, নামগুলি হচ্ছে, প্রথমে বলভদ্রের রথ চলে তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে, মানে 14 ভুবন। গুরুতত্ত্ব, বলভদ্র গুরুতত্ত্বের প্রকাশ, তাই তার রথের 14টি চাকা। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা। চাকার এই রথের রং পীত, মানে হলুদ। হলুদ রং মা ভালোবাসতেন। শ্রীমতী রাধারানীর বসন হচ্ছে, যেহেতু শ্রীমতী রাধারানীর গায়ের রং যেহেতু হলুদ, তাই বনমালী তিনি পীত বসন পরিধান করেন। জগন্নাথের রথের রঙও পীত, অর্থাৎ ভক্তিকে বিশেষভাবে আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে এই রূপকের মাধ্যমে। আবার 16 চাকা, জগন্নাথের রথের যে 16 চাকা, 10 ইন্দ্রিয়, 6 রিপু, এগুলি সব ভগবানের অধীন। ভগবান সেই রথের উপর বসে আছেন। অর্থাৎ আমরা যদি তার স্মরণ নিই, আমরা ইন্দ্রিয় এবং রিপুর দ্বারা চালিত হব না, সেগুলি আমাদের বশ হবে। আমাদের শ্রী শ্রী মাও বলছেন যে তার নামের শক্তি ইন্দ্রিয়ের শক্তির থেকে ঢের বেশি, তাই নাম করো জপ করো। আর দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে, অর্থাৎ 12 মাস হচ্ছে তাকে ভজনের সময়। বিশেষ কয়েকটি দিন মাত্র নয়। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কড়কড় করে যে শব্দ হয় তাকে বলা হয় বেদধ্বনি। এই ধ্বনি কানের ভিতর দিয়ে আমাদের অন্তরে প্রবেশ করে অন্তরের মালিন্য দূর করে। আর 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড় আছে। রথ যখন চলে, প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা। আবার গুরুতত্ত্ব, জগতে তিনিই গুরুতত্ত্ব, তাই তিনি নিত্যানন্দ। সবার আগে, কি সুন্দর ব্যাখ্যা! কেন বলভদ্রের রথ আগে চলে? তিনি গুরুতত্ত্বের প্রকাশ, তিনি নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। গুরু, আমরা বলি দীক্ষা নিলাম, দীক্ষা নেব না, দীক্ষা আমরা নিই না, দীক্ষা আমরা লাভ করি, পাই। যখন উপযুক্ত সময় হয় তখন তিনি আমাদের আকর্ষণ করে তার মন্ত্র দেন। তাই গুরু কৃপা সবার আগে জীবনে আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পরে আসে ভক্তি মহারানী। যদিও ভক্তি মহারানীকে লাভ করা অত্যন্ত কঠিন। মহারানীর
কৃপা আমরা প্রথমে পাই না বটে, ওই যে সবটাই ঠাকুরের কৃপা। আমরা রক্ষা করবার কে বলো? তিনি ঘটনাগুলি সাজিয়ে দেন, জুড়ে দেন, আমাদেরও যেমন তিনি জুড়ে দিয়েছেন। আচ্ছা, এখন সুভদ্রা ভক্তি মহারানী, গুরু কৃপার পরে ভক্তি মহারানী আসেন বটে, কিন্তু ভক্তি মহারানী স্বয়ং কৃপা করবার আগে, তার বিভিন্ন সখীরা আমাদের অন্তরে নিত্য আসতে থাকেন। অর্থাৎ ভক্তি লাভ করবার আগে আমাদের মনের ভিতরে সত্য গুণের বিকাশ ঘটে। সত্য গুণ ব্যতীত আমরা ভক্তি লাভ করতে পারি না। আবার ভক্তির ঠিকানা কোথায়? ভক্তির ঠিকানা শ্রী গুরু পাদ পদ্মে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদমা বন্দো মুই সাবধান মতে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর সব শেষে যায় জগন্নাথের রথ। অর্থাৎ প্রথমে গুরু কৃপা, তারপর ভক্তি মহারানী, তারপর স্বয়ং ভগবান জগন্নাথ। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ থেমে যায়, আবার একটু চলে, আবার থেমে যায়, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখতে পেয়ে জগন্নাথ রথ থামিয়ে দেন। রথ অপ্রকৃতি, কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। তারপরে আমরা সবাই তো তার কৃপায় মহাপ্রভুর প্রসাদ পেয়েছি, সবাই পুরী ধামে গেছি, সবাই আমরা জগন্নাথের প্রসাদ, এবং এই প্রসাদের স্বাদ যে সম্পূর্ণ ভিন্ন এ বিষয়ে সবাই একমত। আবার এ বিষয়েও সবাই একমত যে শারদেশ্বরী আশ্রমের প্রসাদে একদম পুরীর প্রসাদের সুস্বাদ এবং সুগন্ধ পাওয়া যায়। আরও একটি বিষয়, যাদের সৌভাগ্য ঘটেছে একাধিকবার সেই প্রসাদ পাবার, মানে অন্ন প্রসাদ, অন্ন ভাত তরকারি ইত্যাদি, দেখা যায় যে মায়েরা তো রান্না করেন, একজন মাই তো রান্না করেন তা নয়, কিন্তু প্রত্যেক মায়ের হাতের রান্নার ঘরানাটা একদম এক। এবং মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ, মহাপ্রভু শ্রী জগন্নাথ গ্রহণ করলে সেই রান্নার স্বাদের যে এক অদ্ভুত পার্থক্য ঘটে, তা অদ্ভুত একটা সুস্বাদে রূপান্তরিত হয়, তা আমরা সবাই এক বাক্যে স্বীকার করি। আজও মনে পড়ে, সেদিন আমাদের সঙ্গে শ্রাবণী ছিল, সুতপা ছিল, তারপর আরো অনেকেই ছিল। সৌরভ, মা শারদা সেবাশ্রমের সৌরভের আহ্বানে ডাক ডেকেছিলেন স্বয়ং শ্রী শ্রী রাধা দামোদর লাল, কিন্তু যার মাধ্যমে ডাকটা এসেছিল সৌরভ, আমরা গিয়েছিলাম এবং সবাই চমকিত হয়েছিলাম সেই প্রসাদে একদম পুরীর সুস্বাদ। তো এই তো রূপশ্রীও বলছে একদম তাই, এটি অনুভবের বিষয়, এটি উপলব্ধির বিষয়। তা আমরা এই প্রসঙ্গে একটু ছোট্ট করে শুনবো যে প্রভু জগন্নাথের যে রান্নাঘর, সর্ববৃহৎ রন্ধনশালা বিশ্বে, একে বলা হয় রোষাঘর উড়িয়া ভাষায়, এবং পৃথিবীর এই সর্ববৃহৎ রন্ধনশালাটি দিনে 20,000, বিশেষ বিশেষ দিনে প্রায় 1 লাখ, ও রথযাত্রার সময় কমপক্ষে 10 লক্ষ লোকের মহাপ্রসাদ বিতরণ করে। রোষাঘর বা রন্ধনশালাটি
দৈর্ঘ্যে 150 ফুট, প্রস্থে 100 ফুট, উচ্চতায় 20 ফুট। আমরা যখন ছোট ছিলাম তখন এই রন্ধনশালাটি দেখা যেত, এখন আর যায় কিনা আমি ঠিক বলতে পারবো না। এর ভেতরে আছে 32টি রান্নার ঘর। রান্নার কাজে যুক্ত থাকেন 600 রাঁধুনি, 400 সহযোগী। তারা প্রত্যেক দিন রাঁধুনি সুপকার, সংস্কৃতে সুপকার আর উড়িয়া ভাষায় সুয়ার, তারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথের জন্য নানাবিধ সুস্বাদু আহার্য বানান। সুপকার ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারেন না। মায়েরাও রাত 2টো থেকে উঠে এই কাজে লেগে পড়েন। রন্ধনশালার ভেতরে আছে 250টি অগ্নিযন্ত্র বা উনুন, এতে পিঠা তৈরি হয়। রন্ধনশালায় 3 প্রকার উনুন আছে: অন্ন চুলি, আহিয়া চুলি, পিঠা চুলি। যে উনুনে ভাত বা অন্ন রান্না হয় সেই উনুনগুলি দৈর্ঘ্যে 4 ফুট, প্রস্থে 2.5 ফুট, উচ্চতায় 2 ফুট। পাত্রগুলি বসাবার জন্য প্রতিটি উনুনে 6টি ঝিক থাকে, মানে লম্বা লম্বা যে লোহার শলাকা। 2টি অন্ন চুল্লির মাঝের আয়তাকার জায়গাটিকে বলা হয় আহিয়া চুল্লি। সেখানে ডাল ও সবজি রান্না হয়। রান্না হয় মাটির পাত্রে, কাঠের আগুনে। বিভিন্ন মাপের মাটির পাত্র আসে কুম্ভারা পাড়া থেকে। কুম্ভারা পাড়া মানে কুমোর পাড়া। রন্ধনশালার চত্বরে 2টি কুয়ো আছে, যাদের নাম গঙ্গা ও যমুনা। কুয়াগুলি 10 ফুট গভীর, 100 ফুট গভীর, আর মুখটা হচ্ছে 10 ফুট। অত্যন্ত পবিত্র এই কুয়োর জলই রান্নার কাজে ব্যবহার করা হয়। আর আমরা এটাও জানি এই মাটির পাত্রগুলিতে রান্না হয় আর সে পাত্রগুলি ফেলে দেওয়া হয়, আবার নতুন পাত্র প্রতিদিন যোগান আসে। শুকনো মশলাকে প্রাচীন পদ্ধতিতে পাথরে কুটে গুঁড়ো করা হয়, কখনো বা জল, কখনো বা ঘি দিয়ে আবার পেস্ট বানিয়ে নেওয়া হয়। এরপরে যে রান্না হয় তার 4টি শৈলী আছে, 4 ধরনের। মন্দিরে, পুরীর মন্দিরে এই বিশেষ শৈলীতে রান্না হয়: ভীম পাক, নাল পাক, সৌরি পাক, গৌরী পাক। একটা উনুনে একটা পাত্রের ওপর আরেকটা পাত্র, এভাবে পরপর মাপের 9টি পাত্র বা নবচক্র বসানো থাকে। নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় ওপরের পাত্রটিতে থাকা খাদ্যবস্তু। রান্নার সময় খাদ্যবস্তুতে হাত দেওয়া হয় না, নাড়ানোও হয় না, অথচ প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা খাদ্যবস্তু রান্না হয়। শুধু নয়, সুসিদ্ধ হয় এবং সুস্বাদুও হয়। তবে কখন সুস্বাদু হয় সেটা আমরা শুনব। স্বয়ং মহালক্ষ্মী রান্নার তদারকি করেন। বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে ওপরে থাকা পাত্রটির রান্না শেষ হয়, তারপর রান্না সমাপ্ত হয় তার ঠিক নিচে থাকা পাত্রটি। এইভাবে সব শেষে উনুনের ওপর রাখা পাত্রটিতে যে খাদ্যবস্তু আছে সেইটি পাক হয়। রান্নার সময় মন্দিরে কোনো কুকুর ঢুকতে দেওয়া হয় না। দেবী মহালক্ষ্মী রাঁধুনিদের রান্নায় অখুশি হলে মন্দির চত্বরে রহস্যজনকভাবে একটি কুকুরের আবির্ভাব ঘটে। কুকুরটিকে দেখা গেলেই সমস্ত খাদ্য মাটিতে পুঁতে দিয়ে আবার নতুন করে রান্না করতে হয়। এই কুকুরটিকে বলা হয় কুটুম চণ্ডী। তিনি তান্ত্রিক দেবতা। খাদ্য শুদ্ধ করবার জন্য মন্দিরে সারমীয় বা কুকুর রূপে আসে। রন্ধনশালা থেকে শয়ে শয়ে খাদ্য বোঝাই পাত্র যখন প্রভু জগন্নাথের জন্য নিয়ে যাওয়া হয় মন্দিরে উৎসর্গ করবার জন্য, তখন পাত্রগুলি থেকে কোনো সুগন্ধ ছড়ায় না। প্রভু জগন্নাথের সেবার পর মন্দির থেকে যখন মহাপ্রসাদ
ফেরত আনা হয় তখন সারা মন্দিরে সুগন্ধ ছড়ায়। এটা তো আমরা নিজেরাও জানি। যখন আহার্য তিনি গ্রহণ করেন অর্থাৎ ভগবানের স্পর্শ লাগে তখন এই সুগন্ধ উৎপন্ন হয়। এটা তো একদম সত্যি কথা সঙ্গীতা, এটা তো সবসময়ই মনে হয়, কিন্তু এখন ওই কি করব। একদিন বেবি মাকে এই কথাটা বলেছিলাম, মা সকালবেলা তো ঘুম থেকেই উঠতে পারি না, 7টার সময় উঠলেই মনে হয় বাবা বেশ তাড়াতাড়ি উঠেছি, আবার কখনো কোথাও যাওয়া থাকলে উঠি, তখন উঠি, কিন্তু নিত্যদিন তো উঠতে পারি না মা। তখন মা বলছেন, তার কি করবে, ওই জন্যই তো মায়েরা আছেন। কি অপূর্ব কথা, মায়ের কাছে সব প্রশ্রয়। শ্রী শ্রী মা খাওয়া নিয়েও বলে দিয়েছিলেন না, আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিও নি। মা ইহকাল পরকালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন তবু আমাদের চেষ্টা করে যাওয়া, নিজেকে যতটা সংশোধন করা যায়, নিজের এই তম ভাব থেকে নিজেকে যতটা বের করে আনা যায়। আসলে যারা রাত জাগবার আনন্দ একবার পেয়ে যায় তারা কিন্তু ওই ফাঁদে পড়ে যায়। কারণ আমরা যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বসি, আমরা একটা ঘরেই বসি তিনজনের, কিন্তু কেউ কোনো পরস্পর কথা বলি না, যে যার নিজের মনের মতো জিনিস দেখি। আর সেই সময় কোনো কাজের তাড়া থাকে না। মোটামুটি সেই সময়টা শুরু হয় 11:30। 11:30 থেকে আগে সেটা ছিল 12:10-15, তারপর আস্তে আস্তে ওটা 12:30 হলো, তারপর ওটা দাঁড়ালো গিয়ে 1টা, আবার এখন 1টাও পার হয়ে যায়। কারণ কি, এই সময়টা কেউ কি কোনোভাবে বিরক্ত করে না, কারোর কোনো কিছু সার্ভিস দিতে হয় না, সবার সব কাজ দিনের শেষে ফুরিয়ে যায়, এবার শুধু নিজের জন্য টাইম। হ্যাঁ, অবশ্যই এই টাইমটা ঘুরিয়ে সকালবেলাও করা যায়। সবাই যখন নিদ্রামগ্ন তখন উঠে জপ ধ্যান করাটা হচ্ছে অত্যন্ত সাত্ত্বিক একটি কাজ। সেটা পারি না, অস্বীকার তো করে লাভ নেই, মায়ের কাছে প্রার্থনা। আর নিজের চেষ্টাকে কখনো অস্বীকার করতে নেই, সেটা হয় ভাবের ঘরে চুরি। এই শারদেশ্বরী আশ্রম আর বলরাম বাবুর বাড়ি, আশ্রম তো আশ্রম, সে তো গৌরী মায়ের প্রতিষ্ঠা করা। গৌরী মা সেখানে বলছেন সবাই ফিক্সড ডিপোজিট রেখে যায় তার পরবর্তী প্রজন্মের জন্য, আমি তোদের জন্য আমার জপের ফিক্সড ডিপোজিট রেখে গেলাম, তোরা যতদিন শুদ্ধভাবে থাকবি, বহিরন্তর সূচি থাকবে, ততদিন এই ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে তোদের চলবে। কি অপূর্ব কথা। আর ওই যে প্রথমেই যে কথা দিয়ে শুরু করেছিলাম, ভগবান শ্রী রামকৃষ্ণের লীলা বিলাসে আমরা দেখছি গৃহস্থ বাড়িও কিভাবে মন্দিরে পরিণত হয়। বলরাম ভবনের ভাব ঐশ্বর্যের মধ্যে ওতপ্রোতভাবে রামকৃষ্ণের রথযাত্রায় যোগদান জড়িয়ে আছে। বলরাম বাবু কলকাতায় স্থায়ীভাবে বাস করতে থাকলে বলরাম বাড়ির দোতলার উত্তর পূর্ব দিকে একটি ঘরে জগন্নাথ প্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করে তার নিত্য সেবার ব্যবস্থা হয়। এরই অঙ্গ হিসেবে একটি ছোট রথ তৈরি করা হয়। শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ বলছেন, শ্রী শ্রী জগন্নাথের সেবা ছিল, কাজেই রথের সময় রথ টানাও হতো, কিন্তু সকলই ভক্তির ব্যাপার। বাহিরের আড়ম্বর মিনতি গো, জয় রামকৃষ্ণ। আমি একটাই পারি, আমার গুরু কৃপা, এটা আমি 2 হাত পেতে রাখতে পারি, আর কিছুই পারি না। কি বলে, হ্যাঁ, তারপরে যে কথায় ছিলাম, বাহিরে সকলই ভক্তির বাহিরের আড়ম্বর কিছুই নাই, ছোট একখানি রথ,
বাহির বাটির দোতলায় চক মিলানো বারান্দায় চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া টানা হইত। একদল কীর্তনিয়া এসে কীর্তন করত। ঠাকুর ও তার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করতেন। কথামৃতকার মাস্টারমশাই বলছেন, 1848 সালের 3রা জুলাই রথের পুনর্যাত্রা উৎসবের দিনে ঠাকুর নিজে গান ধরলেন। যশোদা নাচাতো শ্যামা, বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী। বৈষ্ণব চরণ এইবার কীর্তন গাইছেন, সুবল মিলন আখর দিচ্ছেন, রা বই ধা বেরোয় না রে, রা বই ধা বেরোয় না। ঠাকুর এই আখর শুনে সমাধিস্থ হলেন। রথখানি দোতলার বারান্দায় আনা হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা নানা বর্ণের কুসুমে ও পুষ্পমাল্যে সুশোভিত হয়েছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করেছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাইরের লোক জানেও না যে বাড়িতে রথ হচ্ছে। ঠাকুর রথের দড়ি ধরেছেন, কিছুক্ষণ টানলেন, তারপর গান ধরলেন স্বয়ং নররূপী নারায়ণ। সামনে দারু ব্রহ্ম আর সামনে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। গান হচ্ছে, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল বয়ে যায়, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল বয়ে যায় রে, হিল্লোল বয়ে যায়। তারপর আবার গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচছেন ও গাইছেন। দেখতে দেখতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হলো। মেয়েরাও কাছে ঘর থেকে এই প্রেমানন্দ দেখছেন। মনে হলো যেন রাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরি প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। সেখানে প্রতিটি অনুপরমাণুতে প্রেমের ভাব তরঙ্গ। পরের বছর রথোৎসব 14ই জুলাই। একদম ইচ্ছা আছে আগামীকাল এই প্রসঙ্গটি শোনবার। আচ্ছা, তারপরে আমরা যেখানে ছিলাম, ঠাকুর নৃত্য করছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচছেন ও গাইছেন। দেখতে দেখতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হলো। মেয়েরাও নিকটস্থ ঘর থেকে এই প্রেমানন্দ দেখছেন। বোধ হলো যেন রাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমী মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। বারান্দায় জগন্নাথের সেই ছোট রথখানি। এরপর পরের বছর রথোৎসব 14ই জুলাই 1885 সাল। ঠাকুর রথোৎসবের আগের দিন সকালে বলরাম ভবনে উপস্থিত হয়েছেন। রথখানি আবারও পূর্ব বছরের ন্যায় ধ্বজা, ফুল ইত্যাদি দ্বারা সুসজ্জিত করে বারান্দায় রাখা আছে। রথের সঙ্গে কীর্তন ও নৃত্য হচ্ছে। ঠাকুর হরিপ্রেমী মাতোয়ারা, ভক্তেরাও প্রেমোন্মত্ত হয়ে নাচছেন। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর এসে ঘরে বসলেন। পরের দিন দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। এই দক্ষিণেশ্বরে ফিরে যাবার সময় একটা অপূর্ব ঘটনা আছে। আমরা এত যে জিনিস জমাই, জমাতে জমাতে একেবারে বোঝা, আর সেই বোঝার ভারে চলতে অক্ষম। তবু তিনি আমাদের যে ভার দেন, সে ভার তিনি সহজ করে দেন। আর আমরা যত ভার জমিয়ে তুলেছি, সেই ভারের বেগেতে ছুটে চলেছি। আমাদের সেই বোঝা নামাবার কোনো চেষ্টা নেই। গল্পটা কিরকম? গল্প নয়, ঘটনা, কাহিনী। সেটা গোপালের মাকে ঠাকুর বলরাম বাবুর বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বললেন,
গোপালের মা আসবেনি, এত আনন্দ হবে। তো গোপালের মা আসছেন, তিনি একেবারে প্রেমানন্দে বিহ্বল হয়ে রাস্তা দিয়ে আসছেন। তার আসার যে অনুভব, কম্পন, ভাইব্রেশন, যাই বলি না কেন, ঠাকুর সেই স্পন্দন অন্তরে অনুভব করে একেবারে বালগোপালের ন্যায় সেই হামাগুড়ি দিয়ে এক হাত তোলা ভঙ্গিতে কাঠ হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। গোপালের মা এসে বলছেন, ও মা, আমি তো এমন গোপাল দেখতে চাই নে, এমন গোপাল দেখতে আমি ভালোবাসি নে। আমার গোপাল হাসবে, খেলবে, নাচবে, কুদবে, তা না এমনি কাঠ হয়ে যাওয়া গোপাল। তা এই হচ্ছে মায়ের ভালোবাসার জোর। আস্তে আস্তে ঠাকুরের সমাধি ভঙ্গ হয়। পরের দিন গোপালের মা, যোগীন মা, এরা সব চলেছেন, ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। তা এইসব মহিলা ভক্তেরাও ঠাকুরের সঙ্গে নৌকায় গিয়ে উঠবেন। এবার বলরাম বাবুর বাড়ি থেকে গঙ্গার ধার পর্যন্ত ঠাকুর সেদিন একেবারে হনহন করে চলেছেন। মাঝে মাঝে ঠাকুর এত জোরে হাঁটতেন যে কেউ তাল রাখতে পারতো না। সেদিন গোপালের মা আর তাল রাখতে পারছে না, কোনো রকমে আছাড়ি বিছাড়ি করে তিনি চলেছেন। এদিকে যাবার সময় বলরাম বাবুর গৃহিণী গোপালের মায়ের জন্য একটু পুটুলি করে কিছু জিনিস বেঁধে দিয়েছেন। সেই সব নিয়ে তো গোপালের মা সেই নৌকায় উঠে বসেছেন। আর ঠাকুর একবার করে ওই গোপালের মায়ের পুটুলির দিকে তাকাচ্ছেন আর মুখ ঘুরিয়ে নিচ্ছেন, ঠিক যেন ছোট ছেলেটি, ছোট ছেলেরা যেমন করে কোনো অপছন্দসই জিনিসের দিকে তাকায় আর মুখ ঘুরিয়ে নেয়, অমনি করে বারবার তাকাচ্ছেন। গোপালের মায়ের দেখে খুব ভয় হয়েছে। তা তিনি তখন ভাবছেন, এখন আমি কি করি, এই পুটুলি তাহলে জলে ফেলে দিই। এইসব ভাবতে ভাবতে নৌকা এসে লেগেছে। তাড়াতাড়ি করে মায়ের কাছে গেছেন, ও বৌমা, বৌমা, আমার উপর গোপাল ভারী রাগ করেছে, এই দেখো না আসবার সময় আমাকে এইসব বেঁধে দিল আর আমি এইসব নিয়ে এসেছি। তখন মা বলছেন, আহা মা কিরকম, এই হচ্ছে মায়েদের প্রশ্রয়। মা বলছেন, আহা তা তুমি কি করবে গো, উনি ওরকম, তা তোমাকে তো তোমার দরকার পড়বে বলেই না দিয়েছে। তা তখন গোপালের মায়ের কিন্তু সে কথা খুব একটা কি পুরোটা মনে ধরলো না। গোপালের মা যতটুকু না রাখলে নয়, বাকি সব বিলিয়ে দিয়ে তারপর ঠাকুরের কাছে গেলেন। তো আমরা আমাদের গুরুদেবের কাছে একটা কথা শুনতাম, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস। আর আমরা ত্যাগের ঘরে খিল দিয়ে ভোগের ঘরে বসে আছি। ত্যাগ আমাদের কতটুকু, কিঞ্চিত, যদিও বা পারি তাও পারি না, সেটাকেই আবার বড় করি যে আমি কত ত্যাগ করছি। সুতরাং প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত নিজেদের গঠন করাবার সুযোগ আমরা যেন না হারাই। এবার স্বামী গীতানন্দজি মহারাজ বলছেন, ছোট্ট শিশু চলতে পারে না, কিচ্ছু করতে পারে না, কিন্তু সেই শিশুকে তো সবাই ভালোবাসে। শিশুর কাছে কিছু পাবার আশা নেই, তাকে ভালোবেসেই সুখ। যারা শিশুকে ভালোবাসে, শিশুও তাদের জন্য, তাদের কাছে যাবার জন্য দু হাত বাড়িয়ে থাকে। হাত বাড়ানো শিশুর আকর্ষণ অতি প্রবল। হাত বাড়ানো শিশুর আকর্ষণ অতি প্রবল। জগন্নাথ দেব ভক্তকে আলিঙ্গন করার জন্য যেন দুটি হাত বাড়িয়ে আছেন। এই মূর্তিতেই আমরা তাকে দেখতে পাই। ভক্তরাও যদি একবারও দুহাত বাড়িয়ে তাকে ডাকেন, তবেই না ভক্তের কাছে জগন্নাথ দেবের হাত বাড়ানো মূর্তি সার্থক হয়ে উঠবে। দেবতা নিজেকে বিলিয়ে দেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাই তো জগন্নাথের আকর্ষণ তীব্র, তাই সেখানে এত ভিড়, বলছেন স্বামী গীতানন্দ। আমাদের ভক্ত বন্ধু যে কথা বলছেন, এটা হচ্ছে ভাবের ঘরে চুরি খানিকটা। যার ত্যাগের আগুন একবার জ্বলে উঠবে,
সেই আগুনে সব ছাই হয়ে যাবে। সে তখন গয়না পরে সেজে গুজে বসে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে পারবে না। রাধারানী তিনি এক চোখে কাজল পরে আর এক চোখে কাজল পরতেই ভুলে যেতেন। তার যে দেহ এত প্রিয়, সেই দেহ সম্বন্ধেও কোনো হুঁশ থাকতো না। ঠাকুর বলতেন না যে কলকাতার লোকেদের ত্যাগের কথা বলা যায় না, তাহলে আর তারা আসবেই না। ওই জন্যে ঠাকুর একটু একটু করে, ঠাকুর বলছেন না, সব তো মাতাল, বিষয় রসে মাতাল, চাল ধোয়া জল একটু ছেঁকে ছেঁকে খাওয়াতে হবে, তবেই যদি একটু একটু করে জ্ঞান আসে। সব মাতালের বিষয়ের ঘোরে একেবারে মাতাল হয়ে আছে। যার যতটা সইবে ঠাকুর তাকে ততটা দিতেন। অনন্ত ভাবময় তিনি, অনন্ত ভাব তার কাছে, সবাই তার কাছে পাবে, কেউ থেমে থাকবে না। যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই ঠাকুর তাকে এগিয়ে নিয়ে যাবেন। নিশ্চয়ই আমাদের গুরুদেব বলতেন তো, ঢিমেতে তালা। ওই ঢিমেতে তালা অল্প অল্প করে এগুতে হবে। কিরকম? আমার সন্তান থাকে ম্যাড্রাসে, সেখান থেকে সে অসুস্থ হয়ে আকুল হয়ে বলছে, মা এসো। আমি তখন কি কাশ্মীর বেড়াতে চলে যাব? আসাম, মেঘালয়, মুম্বাই ঘুরে বেরিয়ে তারপর কি ম্যাড্রাস পৌঁছবো? না, চেষ্টা করব সব কিছু বেচে, আমার যদি অর্থ সংকুলানও কম অসুবিধে হয়, তাও আমি কোনোভাবে না কোনোভাবে জোগাড় করে ফ্লাইটে যাব। এই ব্যাকুলতাটা আমাদের আসে না, সমস্যাটা এখানেই। এই ব্যাকুলতা এলে আমাদের গুরুদেব বলতেন 10 জন্মের পথ এক জন্মে পার হয়ে যাওয়া যায়। ওই আমরা ওই ঢিমেতে তালা, ওই অল্প অল্প করে এই জন্মে এটুকু তো হলো, তাতেই খুশি, আবার বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, এবার আমরা আবার চলে আসি আমাদের ঠাকুরের কাছে। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। আমরা আগের সপ্তাহে কাঁঠাল চুরির গল্প শুনেছিলাম। আগামীকাল রথযাত্রা উপলক্ষে আমাদের ইচ্ছা আছে আরেকটু যদি রথের প্রসঙ্গ শোনা যায়। আমরা সেদিন গত সপ্তাহে মাহেশের রথে ঠাকুরের যে আগমন এবং তার যে আনন্দ, সে প্রসঙ্গও শুনেছিলাম। আজকে এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে আসছি। বলরাম বাবুর কাছেই আসি। এই যে বলরাম বাবুর এই বইটি, এখানে আমরা দেখছি ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ, গোপালের মায়ের বিশ্বরূপ দর্শন। এইটি আগে শুনেনি, কারণ মাহেশে আমরা ঠাকুরের যে রথযাত্রার দিন তীর বেগে নেমে আসা এবং তার যে জগন্নাথের কাছে আকুল কান্না, যে জগন্নাথ আমি কি জগৎ ছাড়া বলে যে আকুল কান্না, সেই প্রসঙ্গ শুনেছিলাম। এবারে গোপালের মায়ের কথা। ঠাকুরের প্রকট লীলা শেষ হয়েছে, ঠাকুরের অদর্শন হলে গোপালের মায়ের আর অশান্তির সীমা রইল না। অনেক দিন কামারহাটি ছেড়ে তিনি আর কোথাও যেতেন না, একলা নির্জনেই থাকতেন। পরে আবার ঠাকুরের দর্শনাদি পেয়ে, কাঁঠাল চুরির গল্পটা আগের সপ্তাহে হয়ে গেছে, আমি চেষ্টা করব আবার বলবার।
খুব সুন্দর গল্পটা। আচ্ছা, কেননা এখন মোটামুটি 8টা বাজতে চলল। এবার যে কথায় ছিলাম, একলা গোপালের মা শুভ সন্ধ্যা মৌসুমী নির্জনেই থাকতেন। পরে আবার ঠাকুরের দর্শনাদি পেয়ে তবে তার মন শান্ত হয়। মানে গোপালের মা ঠাকুরের দর্শন পেতেন। ঠাকুরের অদর্শনের পরেও গোপালের মায়ের ওইরূপ দর্শনাদি কথা বারে বারেই শোনা যায়, বলছেন স্বামী শারদানন্দজি মহারাজ। তার মধ্যে একবার তিনি গঙ্গার অপর পারে মাহেশের রথযাত্রা দেখতে গেছেন। মাহেশের রথযাত্রায় গিয়ে গোপালের মা বলছেন সর্বভূতে তিনি তার গোপালকে দেখছেন। গোপালের মায়ের গোপাল কে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সর্বভূতে তিনি শ্রী রামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। বলছেন গোপালের মা তখন রথের উপর জগন্নাথ দেব যারা রথ টানছে, তারপর সেই অপার জনসমুদ্র, সকলই তার গোপাল, সকলই শ্রী রামকৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন মাত্র। এইভাবে তার বিশ্বরূপ দর্শন, এইভাবে শ্রী ভগবানের বিশ্বরূপের দর্শনাভাস পেয়ে ভাবে উন্মত্ত হয়ে তার আর বাহ্য জ্ঞান রইল না। জনৈকা মহিলার কাছে তিনি বলছেন যে তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে গেয়ে হেসে কুরুক্ষেত্তর করেছিলাম। আবার আমরা বলরাম বাবুর বাড়িতেই যাই, সেখানে আমরা কি দেখছি? ভোর রাতে শ্রী রামকৃষ্ণ শয্যা ত্যাগ করে মধুর কণ্ঠে নাম করছেন। মাস্টারমশাই একজনের নাম করা মাত্র ঠাকুর বলে উঠলেন, অত উঁচু ঘর নয়, শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। এইরকম নানা প্রসঙ্গ হচ্ছে। রথের দিন সকালবেলা ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু হলো। বক্তা ঠাকুর, বাকি সবাই নির্বাক শ্রোতা। হঠাৎ কিছুক্ষণের মধ্যে ঠাকুর সমাধিস্থ। ভক্তেরা অবাক হয়ে এক দৃষ্টে চেয়ে আছেন। ভাব সংবরণ করে তিনি একটি আশ্চর্য কথা বললেন। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি দেখছিলাম? ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম। আজকে রূপশ্রীর কথাতেই বোধহয় আমরা এই প্রসঙ্গগুলি ঠাকুর রূপশ্রীর মুখ দিয়ে বলিয়ে দিলেন। কারণ আমি কাল রাত্রেও যখন বলেছিল তখন অবধি আমি ভেবে রাখিনি, আমার মাথায় ছিল শনিবার তো রথযাত্রা, আজকে আমরা তাহলে কি প্রসঙ্গ শুনবো, সে প্রসঙ্গ নিয়ে কিছুই ভাবিনি। হঠাৎ ওর মেসেজে ঠাকুর বোধহয় জানিয়ে দিলেন। কি অদ্ভুত এই কথামৃতে আমরা পাচ্ছি। কিছুক্ষণ পর ঠাকুরের ভাব সংবরণ হলো। তিনি ভাব সংবরণ করে একটি আশ্চর্য কথা বললেন। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি দেখছিলাম? ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতরে তোমার দুটো চক্ষু দেখছিলাম। কারো মুখে কথা নেই। এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শনের কথা শুনে সকলে হতবাক। অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরকে দেখছেন, তারপর মাস্টারমশাইয়ের দৃষ্টিতে আমরা দেখছি। কথামৃত তো তাই। কিছুক্ষণ পরেই এলেন শ্রী রামকৃষ্ণের প্রিয় ভক্ত নরেন্দ্রনাথ। ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে নরেন্দ্রকে জল খাওয়াতে বললেন। খুব আনন্দ ঠাকুরের। নরেন্দ্রের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আদর করতে লাগলেন। মাস্টারমশাইয়ের মনে হলো যেন সূক্ষ্মভাবে নরেনের হাত পা টিপছেন, নরেনের সেবা করছেন। এদিন
একটু বেলা করে জগন্নাথ দেবের ভোগ রাগ হয়েছে। ঠাকুর প্রসাদ পেলেন বেলা 1টার মধ্যেই। দুপুরে একটু বিশ্রাম নিতেই পরপর এলেন গিরিশচন্দ্র, রামচন্দ্র দত্ত সহ অনেক যুবক ও গৃহী ভক্তরা। বলরাম বাবু 2 কীর্তনিয়া, বৈষ্ণবচরণ আর বেনোয়ারিকে নিমন্ত্রণ করে এনেছে। নরেন্দ্রনাথ একটু আগে গাইছিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম। আর গাইছিলেন, নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। গন্ধর্ব নিন্দিত কণ্ঠের গান শুনে সকলের মন উচ্চ ভূমিতে উঠে গেছে। এবার বৈষ্ণবচরণ কীর্তন শুরু করলেন। শ্রী দুর্গা নাম জপ সদা, রসনা আমার দুর্গা নাম জপ, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। ঠাকুর সমাধিস্থ, তিনি দাঁড়িয়ে আছেন, তার শ্রী অঙ্গ ধারণ করে আছেন ছোট নরেন। বাড়ির মহিলা ভক্তেরা এই দেব দুর্লভ দৃশ্য চিকের আড়াল থেকে স্তব্ধ হয়ে দেখছেন। মাস্টার মশাইয়ের উপলব্ধি, সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করে ভক্তদের জন্য এসেছেন। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শেখাতে এসেছেন। বৈষ্ণবচরণ একটার পর একটা গান গেয়ে চলেছেন। তিনি থামেন তো বেনোয়ারি শুরু করেন। এদিকে দোতলার বারান্দায় জগন্নাথ দেবের রথখানি প্রস্তুত, সুন্দর মালা, পতাকা ইত্যাদি দ্বারা সাজিয়ে আনা হলো। ঠাকুর বেনোয়ারির গান চলাকালীন দ্রুত বারান্দায় এলেন। ভক্তেরাও তার পিছু পিছু এসে হাজির। নিজে ঠাকুর স্বয়ং রথের দড়ি ধরে একটু টানলেন। শ্রী জগন্নাথের ভাবে ভরপুর দ্বার ব্রহ্ম নারায়ণ, নররূপী পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেখানে যেন বৈকুণ্ঠ বিরাজ করছে, পৃথিবীতে যেন বৈকুণ্ঠ বিরাজ করছে। সকলে গানের সঙ্গে ঠাকুরের অপরূপ নৃত্য মুগ্ধ হয়ে দেখছে। উচ্চ নাম সংকীর্তন আর খোলের শব্দে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারাও কৌতূহলে একবার উঁকি মেরে ঢুকে পড়েছে। ব্যাপারটি মাস্টার মশাইয়ের চোখে পড়ল। বাইরের লোক অনেকে বারান্দার মধ্যে এসে পড়েছে। ঠাকুর হরিপ্রেমী মাতোয়ারা ভক্তেরাও প্রেমানন্দে উন্মত্ত হয়ে নাচছেন। ঠাকুরের কাছে স্বল্প পরিসরযুক্ত বলরাম ভবনে নীলাচল সম কথামৃতে উল্লেখ না থাকলেও শ্রী রামকৃষ্ণ ও শ্রী চৈতন্যে যেহেতু কোনো ভেদ নেই, তাই একটি কল্পিত দৃশ্য এইভাবে ভক্তগণ দেখতে পারেন। শ্রী রামকৃষ্ণ মহাপ্রভুর ভাবে মাতোয়ারা হয়ে রথের সম্মুখে 2 হাত তুলে নৃত্য করছেন। আজকে আমরা এই অবধি শুনলাম। এইটাই আমাদের স্মরণে, মননে, নিদিধ্যাসনে প্রতি মুহূর্ত যেন আমাদের মনের ভিতরে থাকে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 9টায়। আমরা দেবযান 10ম পর্ব শুনব। জয় রামকৃষ্ণ।